টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় গৃহবন্দী খেটে খাওয়া মানুষ, তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরে ঢুকেছে নোংরা পানি। কোনো কোনো এলাকায় ঘরে ঢোকার একমাত্র উপায় হলো বাঁশের সাঁকো। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দিনমজুর, শ্রমিক এবং শিশুরা। বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এমন চিত্রই উঠে আসে ঢাকা পোস্টে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে। সংবাদটি প্রকাশের পরই নড়ে চড়ে বসেন পৌর প্রশাসক। তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের নির্দেশনা দেন তিনি। এই বৃষ্টিপাতের কারণে রাজৌরের পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড আসলে পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে। যেমন আমরা ঢাকা পোস্টের একটি প্রতিবেদন গতকাল দেখেছি যে আমাদের রাজৌর পৌরসভার 4 এবং 5 নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার কারণে লোকজন আসলে চলাচলের বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। বিষয়টি আমাদের গোচরে আসার সাথে সাথে আমরা আজকে ব্যবস্থা নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে পরশু দিনের মধ্যে আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা থেকে যথাযথ ভূমিকা নেওয়া হবে। মাদারীপুরের রাজৌরের 4 নম্বর ওয়ার্ডের মাছরং খন্দকার রোড এলাকায় একটি নদী এবং অন্তত 5টি সরকারি খাল থাকলেও বেশিরভাগই দখলে। পানি চলাচল না থাকায় খালের পানি হচ্ছে দূষিত, যা ঘরবাড়ি ডুবিয়ে দিচ্ছে। আর পাশাপাশি অধিকাংশ সড়কের পাশেই নেই ড্রেনেজ ব্যবস্থা। এখনো অনেক এলাকায় রয়ে গেছে কাঁচা আধপাকা সড়ক। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। পৌর প্রশাসক বলছেন, পৌরসভার ভোগান্তির পেছনে দায়ী অবৈধভাবে দখলকৃত সরকারি খালগুলো। খাল ভরাট হয়ে যাওয়ায় পানি আটকে যাচ্ছে, আর একটুখানি বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে বন্যার মতো পরিস্থিতি। তিনি জানান, খুব শীঘ্রই খাল পুনরুদ্ধারে অভিযান চালানো হবে। মূলত আসলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আসলে প্রত্যেকেই বিভিন্নভাবে তাদের বাড়ির সামনে বা বাড়ির পাশে যে খালটি আছে সেই খাল দখল করার কারণে বা খালটি অবৈধভাবে ভরাট করার কারণে আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা পৌরসভা থেকে আসলে চেষ্টা করছি যাতে যে অবৈধ খালগুলো ভরাট করা হয়ে গেছে বা যে অবৈধ খালগুলো দখল করা হয়েছে, যাতে আমরা সেই খালগুলো খুব দ্রুতই আমরা যেন সরকারিভাবে দখলে নিতে পারি এবং সেগুলো খাল ভরাটগুলো বিষয়গুলো আমরা যেন নিশ্চিত করতে পারি ভরাট না করা হলো। এলাকাবাসী জানিয়েছেন, শুধু তাৎক্ষণিক নয়, স্থায়ী সমাধান চান তারা। দখলমুক্ত খাল এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।